সো গাইস রেডি হয়ে গেছি যাওয়ার জন্য পুরী। তো মাকে একা ফেলে যাচ্ছি গাইস, এই যে আমার মা ঘরে রয়েছে, আমাকে এখন এগোতে যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। তো গাইস এটা আমার বড় ব্লগের মধ্যে একটা ফার্স্ট ব্লগ, তো পুরো ব্লগটা দেখো সবাই, কেমন লাগছে জানিও। তো আজকে হচ্ছে 7 তারিখ, আমরা আজকে বেরোচ্ছি। তো আমার লাগেজ রেডি হয়ে গেছে, এই যে আমার লাগেজ রয়েছে অ্যান্ড আমিও রেডি হয়ে গেছি, এখন শুধু রওনা হওয়ার পালা। সো গাইস স্টে কানেক্টেড। তো গাইস যাচ্ছি, মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে, মায়ের খুব টেনশন আমি চলে যাচ্ছি এত দূর। মানে আমাদের হোল গ্রুপ আছে সে গাইস, এর আমাদের গাড়ি এখানে সব দাঁড়ানো রয়েছে। আমাদের টোটাল গ্রুপ মেম্বার হচ্ছে 15 জন, তো আমরা টোটাল 15 জন যাচ্ছি। তো গাড়িতে উঠে গেছি গাইস, আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের কোন স্টেশন যেন? স্টেশন শালিমার। শালিমার থেকে আমরা ধরবো আমাদের ট্রেনটা পুরীর জন্য। জাস্ট গট অফ ফ্রম আওয়ার কার, আমরা স্টেশনে পৌঁছে গেছি গাইস। আর আমাদের দুটো গাড়ি পৌঁছেছে, এখনও একটা গাড়ি আসা বাকি রয়েছে। তো গাইস ফাইনালি সবাই চলে এসেছে, এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, সব কিছু নিয়ে লাগেজ নিয়ে যাচ্ছি গাইস। তো আমাদের ট্রেন হচ্ছে 8:35-এ, তো এখন টাইম হচ্ছে 7:30, মানে এখনও আমাদের হাতে 1 ঘন্টা 5 মিনিট মতো সময় রয়েছে। তো আমাদের একটা জায়গা খুঁজতে হবে, তো আমাদের দেখি বাকিটা ট্রেনেতে উঠে দেখা হচ্ছে গাইস। তাই সমস্ত লাগেজ ঢোকানো কনফার্ম, এখন বসে পড়েছি, আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা 8:35-এ ছাড়বে, তো এখন 8টা বাজে, তো আর মাত্র 35 মিনিট মতো বাকি আছে। সো অল টাইমের মতো আমি জানলা সিট পেয়ে গেছি গাইস, অল টাইম ফেভারিট। হাই করো। তো গাইস আমরা রাতে ডিনার করছি আজ, আমাদের ডিনারের পর্ব চলছে গাইস ট্রেনে, এখনও ট্রেন ছাড়েনি। কটা বাজে টাইম টু ভাই? 9:10 বাজে, বাট এখনও ট্রেনটা ছাড়েনি এখন, তাই আমরা ভাবলাম যে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। কটার সময় ছাড়লো? ঠিক 10:10, মানে ছাড়ার কথা ছিল আমাদের 8:35-এ, বাট ছাড়লো কটায়? 10:10 তো গাইস 6:36 বাজে, এখন আমরা নেমে গেছি পুরী স্টেশনে। তো আমরা সবাই নেমে গেছি গাইস। তো এখন আমরা ওয়েট করব আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম, তখন এরকম একটা দৃশ্য পড়লো চোখে, দ্যাটস ওয়াই এটা ক্যাপচার করলাম। গাইস তো ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা হোটেলের দিকে রওনা করেছি গাইস সবাই। আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছে, তো এই গাড়িতে আমাদের 7 জন রয়েছে আর বাকি 7 জন রয়েছে ওই গাড়িতে। এখানকার রাস্তাঘাট গাইস খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগলো। প্রত্যেকটা দেওয়ালে সুন্দর আর্ট করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। গাইস গাড়ি থেকে আমরা নেমে গেছি, তো এটা হলো আমাদের হোটেল শিবশক্তি গ্র্যান্ড, এটা হচ্ছে আমাদের হোটেলটা গাইস। এটা হচ্ছে আমাদের রিসেপশন, অ্যান্ড তারপর আমাদের এই ডাইনিং প্যাসেজটা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবো গাইস। একটা এসি রুম দেখাচ্ছে, এটা হচ্ছে একটা এসি রুম, এটা খুব সুন্দর ওয়েল ডেকোরেট রয়েছে, অ্যান্ড এখানে 3 জনের শোয়ার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে টিভি রয়েছে, অ্যান্ড দরজার ঠিক পিছনে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন ছিল, অসুবিধা নেই, ফাইন। বেশ, তোমরাও যদি পুরীতে এসে হোটেলটা বুক করতে চাও তাহলে এখানে সমস্ত ডিটেলস রয়েছে। সো গাইস ব্রেকফাস্ট করার পর আমরা একটু বেরিয়েছি তো সি বিচের ভিউটা নিতে। তো আমরা আছি এদিকে, টুবাই আছে, বড় কাকু অ্যান্ড মন্টু। তো আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে, তো এদিকে সি বিচ। বাবা কী বলছি, আমার কাছে অ্যাকচুয়ালি মাইক নেই, তো আমি একটু গরিব ব্লগার, তো দ্যাটস ওয়াই আমাকে একদম কাছে এসে বলতে হচ্ছে। এখন আমরা ট্রাই করছি, দাম সব জায়গায় পাওয়া যায়, বাট পুরীটা একটু আলাদা হতে পারে, তাই একটু টেস্ট করা হচ্ছে। পুরো ডাবের মতো খেতে, অসাধারণ, দারুণ। কিরম খেতে গেছে? ডাব ফুটো ফুটো নাকি? কি বলছিস? এই কমপ্লেন কমা কাকা, ডাব ফুটো দিয়েছো কেন? ফুটো ডাব দিয়েছে আমাকে। কিরে ভাই উঠবি নাকি উটের পিঠে? হ্যাঁ না উঠবি না? ওঠ ভাই, টকবক টকবক। ও না, উঠ তো টকবক টকবক চলে না, কিরম চলে ভাই? চলে এরকম।
ও এরকম চলে, ওটা তার আওয়াজটা কিরকম হবে? আওয়াজ করে। করে। তো গাইস আমরা নতুন জিনিস আবিষ্কার করলাম যে উটের আওয়াজ হচ্ছে কিরকম আওয়াজটা? 5 মিনিট মতো বিচে থাকলাম, আর পাচ্ছি না, খুব গরম, এখন অবস্থা খারাপ। আবার যাচ্ছি হোটেলে এসিটাই ভালো গাইস, আবার হোটেলে যাচ্ছি তাই জন্য। এখন আমাদের সমস্ত রান্নার যোগাযন্ত্রী করা হচ্ছে, এইখানে আমাদের রান্নাটা হবে। তো এখানে সমস্ত জিনিসপত্র যোগাড়যন্ত্রী করা হচ্ছে, বাজার করে নিয়ে আসা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের রান্না করা হবে, রাইট? তো এই তো আমাদের রান্নার ঠাকুর মাছ নিতাই সরকার গাইস রান্না হয়েছে। দেখি আমাদের আজকে মাছের পিসগুলো দেখাও। এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এইদিকে কাতলা মাছ। তো ইনি হলো আমার রুমমেট, আমি আর দাদু একসাথে থাকবো। হ্যালো বড় দাদু। এজ কত জানো? তোমার এজ কত? 82 পার হয়ে গেছে। আমরা ভাবতে পারছো কতটা মনের জোর। ইনি আমার সাথে ভাইজ্যাগ অলরেডি ঘুরে এসছে। তখন আমার কাছে ফোনটা ছিল না, দ্যাটস ওয়াই আমি ব্লগ করতে পারিনি, বাট কিছু ভিডিওস রয়েছে আমার ইয়েতে, দেখতে পারো। মানে 82 ইয়ার্স ওল্ডেও মানে এখনও নিজের পায়ে সবলভাবে ঘুরে বেড়াচ্ছে, এটাই তো ইন্সপিরেশন, রাইট? সো গাইজ, লোকে বলে পুরীর ঢেউ নাকি দীঘার দ্বিগুণ। সো দীঘায় তো অনেকবার গেছি, তো যাই পুরীর সমুদ্রে একটু মেপে আসি, বেশি না কম। স্কেল নিয়েছো তো? হ্যাঁ ভাই, স্কেল নিয়েছি। চলো গাইজ, এসে গেছি আমরা সমুদ্রে, এখন আমরা স্নান করতে যাবো। আমার সামনে একটা বড় ভাই আছে, पहचानते हो इसको? भाई तुम्हारा नाम क्या है? मारोगे ना? नहीं মারলে চাপ হয়ে যাবে বাবা, আমি দূরে যাই একটু। তো এখন সবাই স্নানের জন্য রেডি, সবাই একদম সবাই রেডি আছে স্নানের জন্য। এখন আমরা কি করবো দিয়ান? ইয়েও চলো গাইজ, মেপে দেখলাম সত্যি পুরীর ঢেউ দীঘার তুলনায় অনেক বেশি। কীরকম এক্সপিরিয়েন্স হলো স্নান করে? হ্যাঁ, খুব ভালো। বিশাল ঢেউ, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যা চোবান চুবিয়েছি, শুধু মাইর খাইছে, যা চোবান চুবিয়েছি। যদি আমি যদি একটু বড় লোক হতাম আর আমার আইফোন হতো, তাহলে তোমাদের পুরো মানে এরিয়াল ভিউটা দিতাম, আর আপনারাও দেখতে পাচ্ছেন যে কত ভালো আমি সুইমিং করেছি। সেই সমুদ্রে সুইমিং করেছে। হাফ স্নান করে কিরকম এক্সপিরিয়েন্স তোমার পুরীতে? বাজে বালি। গাইস, আমাদের আজকের ডে 1-এর দুপুরের মেনু হচ্ছে পমফ্রেট মাছ আর ঝোল। সো গাইস, দুপুরের ভাত ঘুম কমপ্লিট করে এখন আমরা আবার বেরিয়েছি, একটু বিচের দিকে যাব, একটু কিছু নতুন এক্সপ্লোর করব। ঠিক আছে, স্বর্গদ্বার যাবে বলছি, চল যাওয়া যাক। গাইস, স্বর্গদ্বার যাওয়ার আগে ভাই একটু চা খেয়ে এনার্জি রিফিল করছে। শুধু ভাই না, আমরাও খাচ্ছি, সেটা কথা না। ও ভাই বিস্কুটও খাচ্ছে। কিন্তু গাইস, একটা জিনিস বলতে হবে, চাটা কিন্তু দারুণ, অপূর্ব করেছে চাটা। এটা আমাদের ঠিক হোটেলের উল্টো দিকে। চা খাওয়া কমপ্লিট করে এখন আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। আমরা জানি যে এখানকার একটা বিখ্যাত খেলা হলো পাশা, তো এখানে ওরা সবাই খেলছে, তোমরা দেখতে পারো। তো এটা এখানকার খুবই বিখ্যাত খেলা, রাইট? এটা কি আপনারা রোজ খেলেন এখানে? আপ রোজ খেলতে हो इधर? রোজ খেলতে हो? বাংলা समझते हो क्या आप? তো গাইজ, অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি মন্দিরের দর্শন পেয়েছি। তো আমরা কালকে এটার ভিতরে যাওয়ার জন্য প্ল্যান করছি, মানে পুজো দেবো আমরা কালকে। তো গাইজ, এটা হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট, তো বেশ সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে। তো আমরা তো কালকে সকালে ইন করবো, দ্যাটস ওয়াই এখন জাস্ট আমরা সারাউন্ডিংটা ঘুরে দেখছি। তো গাইজ, মোটামুটি আশপাশটা ঘুরে দেখলাম, এখন আমার চোখটা পুরো চাঁদের দিকে, কি সুন্দর লাগছে চাঁদটা ভাই। তো মেনলি যেটা দেখার জন্য এসেছিলাম সেটা আমাদের দেখা হয়ে গেছে। সে তো কাল সকালে আমরা ভিতরে যাচ্ছি, বাট জাস্ট আজকে একটু বাইরেটা, এটাই তো মেন অ্যাট্রাকশন। হ্যাঁ, এটার জন্যই তো পুরীতে আসা। সো যাই হোক গাইজ, এটা হচ্ছে স্বর্গদ্বার, আমরা স্বর্গদ্বারে এসে গেছি। এটা হচ্ছে স্বর্গদ্বার, এখানে সমস্ত দেহ জ্বালানো হয়। গাইজ, আমরা স্বর্গদ্বার ঘোরার পর বেরিয়ে হালকা একটু শপিং করলাম, করে দেন এখন যাচ্ছি হোটেলের দিকে। গাইজ, এখন আমরা রাতের ডিনার করছি, সবাই একসাথে বসেছি, রাতের ডিনার করছি। আজ রাতের ডিনার হলো আমাদের কাতলা মাছ অ্যান্ড ভাত। তো গাইজ, আমাদের ডিনার কমপ্লিট, এবার ঘুমানোর পালা। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা আমাদের 4টেয় উঠতে হবে, কারণ কালকে আমাদের প্ল্যান রয়েছে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দেবো। তো তার জন্য আমাদের ভোরবেলা যেতে হবে, ওখানে টাইম দেওয়া রয়েছে। তো এইভাবে আমাদের ডে 1টা কাটলো, তোমরা পুরোটা দেখেছো আই গেস। সো আমরা আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ডে 2-এর, তো আমি পার্ট ওয়াইজ ছাড়বো সবকটা ভিডিও। তো স্টে টিউন গাইস। ডে 1টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই।